থেকে একটা মাল্টি ভাইব্রেটর এলইডি প্রজেক্ট বানাচ্ছি। তো যেটা আমি গ্রুপে পাঠিয়েছি সেই স্কিমেটিকটা হচ্ছে একটা স্টেবল মাল্টি ভাইব্রেটর এলইডি প্রজেক্ট। তো সেটাই আমি লিখে রাখছি এখানে, যাতে প্রজেক্ট ডেসক্রিপশন সব লেখা ইম্পর্টেন্ট নয়, জাস্ট লাইক নেসেসারি নয়, জাস্ট লিখে রাখতে পারিস। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে তুই দেখবি ওপেন ইন এডিটর করলে, তুই এই পেজটাতে পৌঁছাবি। এই পেজটা হচ্ছে একটা স্কিম্যাটিকের পেজ, ঠিক আছে? স্কিম্যাটিকে তোকে বেসিক্যালি সার্কিটটা ড্র করতে হবে। এবারে সেই স্কিম্যাটিকের ওপর বেস করে আমরা পিসিবিটা ডিজাইন করতে পারবো। আনলেস এন্ড আনটিল তোর কাছে একটা স্কিম্যাটিক আছে, তুই কিন্তু পিসিবি ডিজাইন করতে পারবি না। তো এখানে আমাদের সার্কিটটাই দেখতে হবে কি কি কম্পোনেন্ট আছে, সেগুলো ফার্স্টে স্কিম্যাটিকটা ইম্পোর্ট করতে হবে। দেখ এখানে সার্কিটটায় কি আছে, ফার্স্টেই একটা ইউএসবি আছে লেফট হ্যান্ড সাইডে। তো এখানে আমরা লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে সার্চ করব ইউএসবি পোর্ট। এটা তোরা করতে থাক, হ্যাঁ, শুধু আমি একা করলে তোরা হাতে বুঝতে পারবি না, তোরা করবি তবে তোরা বুঝতে পারবি। এখানে গিয়ে এইটা একটা আসছে আমাদের ফুটপ্রিন্ট, আর এটা হচ্ছে আমাদের স্কিম্যাটিকের ফুটপ্রিন্ট। তো আমরা এরকম সিলেক্ট করতে চাইবো যেটাতে এই দুটো ফুটপ্রিন্টই আছে, এরকম কোনো কম্পোনেন্ট সিলেক্ট করতে চাইবো। তো এখানে দেখ কোনো কোনো কম্পোনেন্টে তোর আরেকটা এখানে আসবে যেটা হচ্ছে 3D। 3Dটা থাকা নেসেসারি নয়, এই যে এটা হচ্ছে 3D ফুটপ্রিন্টটা, কিন্তু 3D মডেলটা থাকা নেসেসারি নয়। এইটা এই তোর স্কিম্যাটিকের ফুটপ্রিন্ট আর তোর পিসিবি ডিজাইনের ফুটপ্রিন্টটা কিন্তু যাতে থাকেই, নাহলে কিন্তু তুই পিসিবি বানাতে পারবি না এই দুটো যদি না থাকে। তো এখানে আমাদের আছে হচ্ছে একটা সিগন্যালের জন্য একটা, আমাদের যে সার্কিটটা আছে ওটাতে একটা আছে গ্রাউন্ডের জন্য পোর্ট, আর একটা হচ্ছে সিগন্যালের জন্য পোর্ট। কিছু আসছে না কিন্তু। হ্যাঁ দেখা যাচ্ছে না রে তো স্ক্রিনটা। দাঁড়া, ওকে ওয়েট। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমাদের স্কিম্যাটিকের পেজটা। এবারে আমরা যে কোনো কম্পোনেন্ট অ্যাড করার জন্য লাইব্রেরিতে যাব, ঠিক আছে? লাইব্রেরিটা কিন্তু পুরো মানে ইন্টারনেটে যা যা অ্যাভেলেবল জিনিস আছে মোটামুটি সব কিছুই লাইব্রেরিটাতে আছে। তো আমরা লাইব্রেরিটাতে যাব, এখানে গিয়ে ইউএসবি পোর্ট সার্কিটটা দেখ ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট আমি সার্চ করলাম। এখানে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে, ইউএসবি সবকটাই ইউএসবি পোর্ট হিসেবেই কাজ করছে। এবারে আমাদেরকে জাস্ট দেখতে হবে আমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল কি পোর্ট আছে। আমাদের প্রজেক্টের জন্য হচ্ছে একটা, এটা D-D+, ভি বাস আর গ্রাউন্ড, এর মধ্যে 4টে পোর্ট আছে ইউএসবিটাতে। তো এর মধ্যে কানেকশন আছে গ্রাউন্ডের সাথে আর ভি বাসের সাথে। তার মানে হচ্ছে ভি বাসটা হচ্ছে সিগন্যাল, আর গ্রাউন্ডটা হচ্ছে বেসিক্যালি তোর গ্রাউন্ড মানে ওই 0 ভোল্টেজের যেই পোর্টটা আছে। তো আমরা এরকম একটা 4 পোর্ট ইউএসবি খুঁজছি এখান থেকে। দি একবার শুরু থেকে জাস্ট এখানে কি করে পৌঁছলে একবার দেখাবে? ওকে, আমি সেটা দেখতেই পাচ্ছি না। ওকে, ঠিক আছে, এটাতে আছি। দাঁড়া ব্যাক করে যাই। এই পেজটা অবধি তো দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ এটা অবধি দেখেছিস। ওপেন ইন এডিটর করব, ঠিক আছে? ওপেন ইন এডিটর করলাম, করে এইটা আমার প্রজেক্টটা যেটা আমি এক্ষুনি শুরু করেছি, তো এইটাকে ওপেন করব।
ওপেনই আছে, এটাই হচ্ছে ওই প্রজেক্ট। এখানে এটা ওপেনডই আছে, ক্লোজ প্রজেক্ট করতে হবে, তার মানে অলরেডি এই প্রজেক্টটাই ওপেনড আছে, ঠিক আছে। তো এখানে আমরা স্কিম্যাটিকের পেজে পৌঁছেছি। এবারে আমরা যে কোনো কম্পোনেন্ট ইম্পোর্ট করার জন্য লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে সার্চ করব ইউএসবি পোর্ট। এখানে আমি একটা সুটেবল কম্পোনেন্ট খুঁজবো, সেটার জন্য ফার্স্টে আমাকে যে কোনো একটা কম্পোনেন্ট সিলেক্ট করে এই পাশের এখানের ফুটপ্রিন্টগুলো দেখতে হবে কোনটা আমার প্রজেক্টের জন্য সুটেবল। কমন লাইব্রেরি না, এই লাইব্রেরিটা, কমন লাইব্রেরির নিচে যে পুরো ইন্টারনেটের লাইব্রেরি আছে ওটা। আমি এই ফুটপ্রিন্টটা সিলেক্ট করছি আপাতত, বিকজ এখানে দেখ আমাদের যা যা লাগবে, গ্রাউন্ড আছে আর D-D+ আছে, আর আমাদের লাগবে ভি বাস, কিন্তু এখানে VCC আছে। আর ওটা আমি এই নামগুলো না, এগুলো তুই পরে চেঞ্জ করতে পারিস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোকে কিভাবে চেঞ্জ করতে হবে। এই যে এখানে এডিটে যাবি, তো এখানে তুই এই ফুটপ্রিন্টটা চেঞ্জ করতে পারবি। তো এখানে VCCর জায়গায় আমাদের ভি বাস আছে, তো আমরা ভি বাস নাম দিয়ে দেবো এটাকে। আমাদের শুধু একটাই গ্রাউন্ড আছে, তো এই গ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, এই গ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। আর অর্ডারটা স্লাইটলি ডিফারেন্ট আছে, তো অর্ডারটাও চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা করে পরে সেভ করতে যাব। এই যে এইখানে সেভের অপশনটা আছে, এটা আমি বেসিক্যালি ফুটপ্রিন্টটা সেভ করছি, ঠিক আছে। তো এখানে সেভ করব, মডিফিকেশন কি করলাম, 6 ports to 2 ports করলাম আমি, পারমিশন ডিনাই করে। আচ্ছা, এটা তার মানে নিশ্চয়ই এডিটেবল নয়, আমাকে একটা এডিটেবল ফুটপ্রিন্ট খুঁজতে হবে। বা আরেকটা যেটা আমরা করতে পারি, যেটা হচ্ছে এটাকেই নিলাম, এটাকে নিয়ে প্লেস করে দিলাম, আর গ্রাউন্ড গুলোকে জাস্ট শর্ট করে দিলাম, তবেও আমার ওই সেম 4টে পোর্টেই আমরা চলে আসবো, যদি আমরা গ্রাউন্ড গুলোকে সবকটাকে শর্ট করে দিই। শর্ট করার জন্য তুই কি করবি, এখানে ওয়্যার আছে, এই ওয়্যারটাকে সিলেক্ট করবে, তারপরে যেই পোর্ট থেকে তুই স্টার্ট করতে চাস, যেই পোর্টগুলোর মাঝখানে তুই কানেকশন বানাতে চাস, ধর ওয়্যারটাকে সিলেক্ট করলি, তো আমি 5 আর 6 গ্রাউন্ডের মাঝখানে কানেকশন বানাতে চাই, তো 5কে সিলেক্ট করলাম, নিয়ে পাথটা ড্র করছি এভাবে, তো 5টা এই গ্রাউন্ডের সাথে শর্টেড হয়ে গেল। এবার আমি আবার 6 পোর্টটাকে সিলেক্ট করলাম, দিয়ে আবার আমি এখানে গিয়ে ক্লিক করলাম, লেফট ক্লিক, তখন এই 3টে গ্রাউন্ড একসাথে শর্ট হয়ে গেল। ওকে, আর এই যে এই মাঝখানে যে রেড ডটটা আছে, এটা হচ্ছে সোল্ডারিং ডট, এটাকে বলে। আনলেস এন্ড আনটিল তোর দুটো ওয়্যারের মাঝখানে সোল্ডারিং ডট আসছে, তোর ওয়্যার দুটো কিন্তু কানেক্টেড নয়। মানে আমি যদি ধর এভাবে একটা দুটো ওয়্যার রেখে দিলাম, ঠিক আছে, তো আমার এই ওয়্যারটা ক্লোজ করে দিলাম, আর আমি এভাবে একটা ওয়্যার রেখে দিচ্ছি পুরো
রাউন্ড অ্যাবাউট করে। তো এইখানে কিন্তু এইগুলো এই 3 থেকে 1 এ যে ওয়্যারটা যাচ্ছে এটা কিন্তু এখানে গ্রাউন্ডে শর্ট হচ্ছে না, কারণ কি এখানে তোর কোনো সোল্ডারিং পয়েন্ট নেই, এখানেও তোর কোনো সোল্ডারিং পয়েন্ট নেই। তার মানে এই দুটো ওয়্যার কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আছে, ঠিক আছে? এই যে গ্রাউন্ডের ওয়্যারগুলো আর এই 3 থেকে 1 এর ওয়্যারটা ইন্ডিপেন্ডেন্টলি আছে, সিন্স এখানে কোনো সোল্ডারিং পয়েন্ট নেই। তা আমি এটাকে শর্ট করে দিলাম গ্রাউন্ডগুলোকে। তারপরে কি কি কম্পোনেন্ট আছে দেখতে হবে। এলইডি আছে আমার কাছে কতগুলো, সেকেন্ড প্যারালাল কানেকশনটাতে একটা এলইডি আছে, থার্ড প্যারালাল কানেকশনটাতে সেকেন্ড এলইডিটা আছে, আর লাস্ট কানেকশনটাতে আর একটা এলইডি আছে, মানে টোটাল আমার 3টে এলইডি আছে। তো আমি আবার ওই লাইব্রেরিতে যাব, ওখানে গিয়ে এলইডি সার্চ করব। আবার আমি চেষ্টা করব যাতে এই দুটোই ফুটপ্রিন্টই যাতে থাকে ওরকম একটা কম্পোনেন্ট সিলেক্ট করার। তো এইটাতে দেখছি দুটো ফুটপ্রিন্টই আছে, করে এটাকে আমি সিলেক্ট করে প্লেস করব। প্লেস করছি মানে আমি এটাকে এখন স্কিম্যাটিকটার ভেতরে ইনপুট করলাম। এবার এটা দেখ, এলইডিটা এই ওরিয়েন্টেশনে নেই, যে স্কিম্যাটিকটা আমি পাঠিয়েছি সেটাতে এলইডিটা এই ওরিয়েন্টেশনে নেই। তো ঘোরাবার জন্য কি করব, কিবোর্ডে আর প্রেস করব, আর প্রেস করলে এটা ঘুরে যাবে, করে আমরা যেই ওরিয়েন্টেশনে চাই সেই ওরিয়েন্টেশনে পেয়ে গেলাম। একবার এটাকে প্লেস করার পরে এটা এলইডিটা এখনো তোর কার্সারের সাথেই লাগানো আছে, তুই যতবার ক্লিক করবি তুই ততবার এলইডিটাকে প্লেস করতে পারবি। তো আমি আরো দুবার প্লেস করলাম, তো আমার কাছে 3টে এলইডি আছে। এবার আমি এসকেপ করে দিলাম, তো এখন আমার কার্সারে আর এলইডি নেই। এবার আমার যতগুলো এলইডি চাই আমার সার্কিটে আমার নেওয়া হয়ে গেছে। তো সবাই এতদূর ফলো করেছে তো? হ্যাঁ দি। হ্যাঁ হয়েছে। নেক্সট আমার কি আছে, আমার কাছে ক্যাপাসিটর লাগবে আমার একটা। ফার্স্ট প্যারালাল সার্কিটটা একটা 10 ফ্যারাডের ক্যাপাসিটর লাগবে। তারপরে আমার এইখানে মিডলের দিকে দুটো 10 ফ্যারাডের ক্যাপাসিটর লাগবে। তো টোটাল আমার সার্কিটটায় 3টে 10 ফ্যারাডের ক্যাপাসিটর লাগছে। আমি আবার সেম জিনিস করব, লাইব্রেরিতে গিয়ে 10 ফ্যারাডের ক্যাপাসিটর সার্চ করব। আমি এই কম্পোনেন্টটা সিলেক্ট করছি, আবার প্লেস করে আমার রিকোয়ার্ড ওরিয়েন্টেশনে আনার জন্য আমি আর সিলেক্ট করব। আর সিলেক্ট করে যেই রিকোয়ার্ড ওরিয়েন্টেশনে এসে গেছে আমি ওটাকে ওখানে প্লেস করব। ওখানে একটা প্রেস করলাম আর আরো দুটো সাইডে রেখে দিলাম। আমার 3টে 10 ফ্যারাডের ক্যাপাসিটর সিলেক্টেড হয়ে গেছে। তারপরে আমার কাছে আছে হচ্ছে একটা 1 কিলো ওমের রেজিস্ট্যান্স আছে। সেটা কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আমার 1 কিলো ওমের রেজিস্ট্যান্স আছে। আবার সেম জিনিসই করব, 1k ওম সার্চ করব, একটা সুটেবল একটা কম্পোনেন্ট সিলেক্ট করব। এখানে দেখবো যাতে এসএমডি যদি থাকে, এসএমডি যদি কম্পোনেন্টের নামে থাকে সেটা কিন্তু আমাদের জন্য প্রেফারেবল, কারণ কি আমরা এসএমডি ডিজাইনই করি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে কোনো জায়গায় যেখানে এসএমডি লেখা আছে সেগুলোই নিয়ে নিতে। তো ঠিক আছে, এটাই নিচ্ছি। এটা তোরা অন্যটাও নিতে পারিস, ওটা কোনো ব্যাপার না, যেটাই চাস পরে আমরা ওগুলোকে যখন পিসিবি ডিজাইনে যাব চেঞ্জ করে নিতে পারি। তো যেই
কম্পোনেন্টটাই তোরা নিতে চাস তো নিতে পারিস, অ্যাজ লং অ্যাজ ওটাতে দুটো ফুটপ্রিন্টই আছে, একটা স্কিম্যাটিকের আর একটা পিসিবির। তো আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্লেস করবো। দুটো তিনটে চারটে সাতটা, সাতটা আমার 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স হয়ে গেল। আর লাস্টলি এখানে আরেকটা কম্পোনেন্ট আছে দেখ, যেটার নাম দেওয়া আছে 2N3904, এটা হচ্ছে ওটার কম্পোনেন্ট নাম্বার। তো 2N3904 এটাই সেট করবো, এটা মোস্ট প্রবাবলি চলেও আসবে। এই যে তা আমাদের এই কম্পোনেন্টটা চলে এলো, একদম এক্সাক্ট কম্পোনেন্ট চলে এসছে। তো আমরা সেটাই নিয়ে নেব আর সেটাই আমরা প্লেস করে দেবো এখানে। দুটো তিনটে চারটে, চারবার প্রেস করে দিলাম। ওকে, এইবারে আমরা রাউটিং শুরু করব। তো রাউটিং এ এখানে আমাদের ফার্স্ট যেই পিসিবি ফার্স্ট ক্যাপাসিটরটা আছে ফার্স্ট লেয়ারে, তারপরে প্যারালালে আছে আমাদের একটা রেজিস্ট্যান্স যেটাকে নিলাম, আর সেটার আগে একটা আমাদের একটা এলইডি আর একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তো সেই দুটো আমি প্রেস করলাম। তারপরে আমাদের এই কম্পোনেন্টটা আছে, এগুলোকে আমরা সরিয়ে দিই, জাস্ট রাইট ক্লিক করলে এগুলোকে সরিয়ে দেয় এই জায়গাটা থেকে। এখানটা আমরা সার্কিটটা ডিজাইন করছি তাই বলে। তো এই কম্পোনেন্টটা নিলাম, সরি কম্পোনেন্টটা প্লেস করলাম, ওরিয়েন্টেশনটা ঠিক করে নিলাম, আর কি দিয়ে আমরা ওরিয়েন্টেশনটা ঠিক করে নিলাম। তারপরে রেজিস্ট্যান্স নিলাম, আবার এলইডি কোথায় গেল, এই যে এলইডি আছে, এলইডি লাগালাম। তারপরে আবার পরেরটাতে আবার রেজিস্ট্যান্স আছে উপরে, এটার ওরিয়েন্টেশনটা ঠিক করে আবার এটাও আছে, এটাও লাগিয়ে দিলাম। সবকটাকে বেসিক্যালি ওটার যেখানে যেভাবে আছে আমার সার্কিট ডায়াগ্রামটাতে, ওটার ওরিয়েন্টেশনে আমি ওগুলোকে ফিক্স করে দিচ্ছি ফর নাও। তারপরে আমরা সার্কিটটা যখন ফাইনালি করব তখন অনেকটা বেটার দেখতে লাগবে এই জিনিসটা। ওকে, তো আমি এখানে স্পেসে রান আউট করে গেছি। তো এই যেটা ড্রয়িং যেটার ভেতরে আছে ওটার উপর আমি ডাবল ক্লিক করে এখানে আমি উইডথটা বাড়িয়ে দেবো একটু 1500। তো আমার কাছে আবার স্পেস এসে গেছে। এখন আমরা লাস্ট কানেকশনটাতে এসেছি, লাস্ট কানেকশনটাতে একটা কম্পোনেন্ট আছে, একটা রেজিস্টার আছে, একটা এলইডি আছে, আর এবারে আমরা ওয়্যারিং করব। তো এখানে ওয়্যারটাতে যাব, ওয়্যার সিলেক্ট করে যেটা ভি বাসের থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা আপাতত ভিসিসি পোর্টটা থেকে সেই লাইনটাকে বার করছি, ঠিক আছে? করে পুরোটা এটার লাস্ট যেটা এই ওয়্যারটার কানেকশন আছে সেটা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টটার একটা এন্ডে আছে। তো আমি গিয়ে এটাকে এখানে রাইট ক্লিক করে এন্ড করে দিলাম এই ওয়্যারটা। ওকে, তারপরে আবার এই দিক থেকে আবার এখানে
আর একটা কানেকশন আছে, তো এই কানেকশনটা করে দিলাম। আর জাস্ট একটু নিট অ্যান্ড টাইডি করলে দেখতে ভাল লাগে, আর ইজিলি জিনিস খুঁজে পাওয়া যায় কোথায় আছে, তো ওইগুলো তার সাথে সাথে করতে থাকছি। করে করে ফাইনালি এটা আবার আসছে, এসে এটা গ্রাউন্ডের সাথে লেগে যাচ্ছে, গ্রাউন্ডে লেগে গেল। ওকে, তারপরে আমাদের মাঝখানের এই প্যারালাল কানেকশন গুলো করে নেওয়া দরকার। সেগুলো এখান থেকে জাস্ট লাইক আমাদের যেমন ড্রয়িং এ যেমন করি লাইনগুলো টেনে টেনে, বাস সেটাই। হ্যাঁ হ্যাঁ, মানে তুই কি চেঞ্জ করতে বলছিস বল। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, তুই পরে এখান থেকে ও নিয়ে তুই রেজিস্ট্যান্স অন্য নিয়ে নিতে পারিস। চাস তো এই যে এখানে এসে গেছে 100K, এটা একটা পোটেনশিওমিটার দেখাচ্ছে, এটা একটা রেজিস্ট্যান্স, তো এটা নিয়ে নিতে পারিস। বা সেটা যদি তুই না করতে চাস, এখান থেকে গিয়ে এটা জাস্ট তোর ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য, তো এখান থেকে গিয়ে তুই জাস্ট লিখে দিলি আচ্ছা দিস ইজ 100 কিলো ওহম, ঠিক আছে। এটা তোর জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে, এটা যখন আমরা পিসিবি তে কনভার্ট করব তখন অরিজিনালি আমাদের জিনিসটা লাগবে, ঠিক আছে। এটা যতক্ষণ না তোর কাছে হচ্ছে, এই কানেকশন গুলো যতক্ষণ না এভাবে করা হচ্ছে, আমরা এটাকে পিসিবি তে কনভার্ট করতে পারবো না। তো তাই বলে জাস্ট আমাদের কানেকশন গুলো করে রাখতে হবে। হুম, জাস্ট কানেকশন গুলো করে নিচ্ছে। তোরাও কিন্তু করতে থাক, ঠিক আছে। ওকে, এটা উপরে আছে আসলে, পজিশন ভুল হয়ে গেছে, তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করে এই কানেকশনটাকে বানিয়ে দেব। এই কানেকশনটা হয়ে গেল, তো এখানে গিয়ে যদি আমি আবার এটাকে নিয়ে এখানে জাস্ট লাগিয়ে দিই না, এটা হয়ে যাবে মাঝখানে। জাস্ট ওই জায়গাটায় যদি গিয়ে বাইরের মাঝখানে ধরি তবে এই কানেকশনটা আবার হয়ে যাবে। দেখো এই কানেকশনটা আবার হয়ে গেল। তো তারপরে যা যা কানেকশন আছে ওগুলো ফার্স্ট ফার্স্ট করে নিই, তবে আমরা ফাইনালি পিসিবির ডিজাইন পার্টটাতে যেতে পারবো।
ঠিক আছে, তো আমাদের এখানে স্কিম্যাটিকটা হয়ে গেছে মোটামুটি, তাই তো? মোটামুটি হয়ে গেছে। এটাকে সেভ করে নিলাম। এবারে ডিজাইনে গিয়ে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি করব। এখানে ফার্স্ট একবারই আমরা ইয়েস চেক নেটস করব। তবে ও আমাদেরকে বলে দেবে কোথায় কোথায় আমাদের সার্কিটে ভুল হতে পারে। তো এখানে দিয়েছে R12, সেটা কোন কম্পোনেন্টটা? এই যে এটা, এটা মনে হয়। আচ্ছা, এখানে দেখ আমাদের এটা আসলে এই পুরো সার্কিটটার সাথে কানেক্টেড হয়নি, কারণ কি এখানে কোনো সোল্ডারিং জয়েন্ট নেই। তার মানে ও এটা বলতে চাইছে কি এটা সার্কিটের সাথে একদিকে কানেক্টেডই নেই। তো ওটা ঠিক করো, ঠিক করে দিলাম। এখন এটাতে সোল্ডারিং জয়েন্ট আছে। তো এখন নেক্সট টাইম যখন আমরা দেবো ওরা এই এররটা দেবে না। তারপরে এটা দিয়েছে, আচ্ছা এখানে আমাদের কানেক্টেড হয়নি, এটাও করে দিলাম। এখানে দেখাচ্ছে কি বলছে দেখ, ইনকমপ্লিট নেট। A complete net should contain 2 or more pins. If you design it on purpose, please ignore the warning. তো এখানে বলছে যে কি এই নেট, এই পয়েন্টটা, এই পিনটা অন্য কোনো পিনের সাথে কানেক্টেড নয়, মানে এটা থেকে অন্য কোনো ওয়্যার বেরোচ্ছে না। তো কিন্তু আমি তো আমার সার্কিটটাতে তো এরকমই আছে, তো আমি এটাকে ছেড়ে দেবো। এই ওয়ার্নিংটা আমি কনসিডার করব না। নেক্সট আরেকটা ওয়ার্নিং আসবে এটার জন্য। তো এই দুটো ওয়ার্নিং আমার আসবেই, কারণ কি আমি তো এভাবেই ডিজাইন করেছি। আর এই দুটোকে আমি ঠিক করে দিয়েছি। তা ঠিক করার পরে আবার সেভ করব, করে আবার কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি করে ইয়েস করে দেখবো। এ দেখ এই দুটো, এখন শুধু দুটোই ওয়ার্নিং আসছে, আর অন্য কোনো ওয়ার্নিং আসছে না। আর এইগুলো হচ্ছে বেসিক্যালি তো নেট। নেট মানে হচ্ছে ওরা সার্কিটটাকে নেট বলে। তো এটা হচ্ছে যে তোর সার্কিটে যতগুলো ওয়্যার আছে আর সেটা কি কি কম্পোনেন্টকে কানেক্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে সেটার একটা লাইব্রেরি টাইপের জিনিস। তো একবার আমরা নেট চেক করে নিয়েছি, এবার আমরা ফাইনালি এটাকে পিসিবিতে কনভার্ট করব। কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি, নো কিপ গোয়িং করব। এখানে পিসিবি প্রিন্ট করার সময় না, আমাদের যখন পিসিবি মেশিনটাতে, প্রিন্টিং মেশিনটাতে সবসময় হোম করতে লাগে। আর হোমটা সবসময় মেশিনের 0,0 অরিজিনই হয়। তো আমরা স্টার্টও করবো যখন পিসিবি ডিজাইন, তখন স্টার্ট এক্স দেবো 0 আর স্টার্ট ওয়াইও দেবো 0, যাতে আমাদের মেশিনে পরে যখন প্রিন্ট করার সময় ওটা সুবিধা হয়। অ্যাপ্লাই করলাম, করে এখানে আমাদের পিসিবিটা এসছে। এইগুলো হচ্ছে তোর র্যাট লাইন। এই যে ব্লু লাইনগুলো দেখছিস না, এগুলোকে বলে র্যাট লাইন। আর আমরা যখন রাউট করব, রাউট করার দুটো মেথড আছে, একটা ইজি শর্টকাট মেথড আর একটা লম্বা মেথড। ফার্স্টে আমরা লম্বা মেথডটা করে নেবো, তারপরে শর্টকাট মেথডটা দেখে নেবো। ওকে, তো এইগুলো আমাদের রেজিস্ট্যান্সগুলো আছে। এটা হচ্ছে আমাদের পিসি ইউএসবি পোর্টটা যেটা, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। আর এগুলো এইগুলো হচ্ছে এলইডি, আর এগুলো হচ্ছে আমাদের অন্য কম্পোনেন্ট যেটা আছে সেটা। এগুলো সবকটাকে একটা সুটেবল ওয়েতে সাজাবো, যাতে সবচেয়ে কম জায়গা লাগে এগুলোকে রাখতে। তো
তো দেখি মোটামুটি কি করলেও সবচেয়ে কম জায়গা লাগছে। এগুলো এই পার্টটা হচ্ছে পুরোটাই ট্রায়াল অ্যান্ড এররের উপর। তোকে বারবার দেখতে হবে যে কি আচ্ছা এভাবে হচ্ছে কি না, এভাবে হচ্ছে হ্যালো না। দিদি, বলছিলাম একটা ডাউট ছিল আমার। হ্যাঁ, বলছিলাম যদি আমরা স্টার্ট 0 থেকে না করি তাহলে কি হবে? যতক্ষণ তুই ডিজাইন করছিস কিছু হবে না, কিন্তু তারপর যখন তুই পিসিবি প্রিন্টারে প্রিন্ট করতে যাবি না, তখন তোর প্রিন্টারের হোমটা তোর প্রিন্টারের 0 আছে, আর তোর পিসিবিটা ধর স্টার্ট হচ্ছে 53 থেকে, 53X থেকে স্টার্ট হচ্ছে। তখন কি হবে, প্রিন্টারের হোম তো তার মানে তোর পিসিবির হোম হচ্ছে x ইজ ইকুয়াল টু 53, তো তোর প্রিন্টারের হোমটা তোর পিসিবির হোমের সাথে ম্যাচ করবে না, তো তখন তোর পিসিবি প্রিন্ট আউটটা ঠিক হবে না। মানে শিফট হয়ে যাবে, মানে যেটা হ্যাঁ, মানে শিফট হয়ে যাবে। অনেক সময় কি হয় কি যে তুই একটা রুট করেছিস, একটা কোনো রুটে পিসিবিটা প্রিন্ট করতে দিয়েছিস, কিন্তু একটা অলটুগেদার ডিফারেন্ট হয়ে গেল, কারণ কি প্রিন্টারটা বুঝতেই পারেনি ওই রুটটা আসলে কি, তাই না? তো ওটা পরে গিয়ে প্রবলেম হবে। এই মানে ডিজাইনের সময় তুই বুঝতে পারবি না, কিন্তু যখন অ্যাকচুয়ালি তুই প্রিন্ট করবি তখন তুই বুঝবি যে কি আরে আমার তো পিসিবিটা প্রিন্টই হচ্ছে না। হ্যাঁ, স্কিম্যাটিকে গিয়ে আমি ভাবলাম আচ্ছা আমি তো কোন রেজিস্ট্যান্সটা বলছিলি ভুল লাগিয়েছি। ঠিক আছে, তো জাস্ট এখানে স্কিম্যাটিকে যা, গিয়ে লাইব্রেরিতে তুই যেই কম্পোনেন্টটি খুঁজছিস সেটা দে। আমি ফার্স্ট টাইমে এটা নিয়েছিলাম, আমি এবার অন্য একটা নেব। তো এই ট্রানজিস্টরটা ধর আমি নিলাম, এটাকে আমি প্লেস করব এই প্রি এক্সিস্টিং কম্পোনেন্টটার জায়গায়, আমি এই কম্পোনেন্টটা লাগাবো। তো এটাকে আমি ফার্স্টে প্লেস করলাম, তারপরে এটাকে ডিলিট করে দেব প্রি এক্সিস্টিংটাকে, যেটাকে আমি রিপ্লেস করতে চাই, তারপরে ওটার জায়গায় এটা রেখে দেব। তারপরে সেভ করতে হবে। সেভ করে আমি আবার কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি করব, আবার চেক নেট করবো, কারণ কি আমি তো নতুন কম্পোনেন্ট নিয়েছি, এটার জন্য আমি আবার চেক নেট করব। কিন্তু দেখছি আমার ওই যে অরিজিনাল দুটো এরার বলছিল, যেগুলো আমি ডিজাইন করেছি সেই দুটোই আসছে, তার মানে আমার নেট ঠিক আছে। তারপরে আমি আপডেট পিসিবি করব। আপডেট পিসিবি করার সময় নো কিপ গোয়িং করে নেব, কারণ কি অলরেডি তো আমি নেট চেক করে নিয়েছি, আর আমার চেক করার দরকার নেই। নো কিপ গোয়িং। আচ্ছা, আমার আগেরটা সেভ নেই, আগের পিসিবিটাকে সেভ করে নিলাম, করে এখানে আপডেট পিসিবি, নো কিপ গোয়িং, অ্যাপ্লাই চেঞ্জেস করে আমি একটা ডিফারেন্ট কম্পোনেন্ট এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, আগেরটা যেটা ছিল এখানে একটা ছিল আগেরটা, সেটা চেঞ্জ হয়ে যেটা আমি নতুন দিয়েছি সেটা চলে এসছে। ঠিক আছে, এবারে এখানেও আমরা রোটেট করার জন্য আর কমান্ডটাই ইউজ করব। আর দিয়ে রোটেট করে নিলাম। দেখছি এখন হচ্ছে ট্রায়াল এন্ড এরর, যে কি কোন ওরিয়েন্টেশনে আমার সবচেয়ে সুবিধা হবে। তো এই ইউএসবিটা যেমন পোর্ট, এটাকে আমি বাইরের দিকে রাখবো। অনেকে কি করে এটাকে জাস্ট এরকম করে, মানে এই পার্পল লাইনটা দেখ এখানে তুই পাবি লেয়ার্স এন্ড অবজেক্টে, পার্পলটা হচ্ছে বোর্ড আউটলাইন, তার মানে এইটা হচ্ছে তোর বোর্ড আউটলাইন, এই পার্পলটা এটা হচ্ছে তোর বোর্ড। তুই অনেক সময় এরকম হবে যে কি তুই এই পোর্ট টাইপের জিনিসগুলো তুই একদম বোর্ড আউটলাইনের থেকেও বাইরে বার করে দিবি, বা একদম ফ্লাশ করে দিলি ওগুলোকে এরকম ভাবে। তো সেটা ডিজাইনারের চয়েসের উপর, যে কি তুই কিভাবে রাখতে চাস। আমি একটু ভেতরে রাখতে পছন্দ করি, কারণ কি নালে ব্রেকেজের চান্স থাকে। এখানে দেখ কি আছে, রেডটা হচ্ছে টপ লেয়ার, ব্লুটা হচ্ছে বটম লেয়ার।
ইয়েলোটা হচ্ছে টপ সিল্ক, গ্রিনটা হচ্ছে বটম সিল্ক লেয়ার। আমাদের এইগুলো নিয়ে আমাদের তেমন কাজ নেই, কারণ কি এইগুলোতে প্রিন্ট করার মতো আমাদের ইউনিভার্সিটিতে প্রিন্টার নেই। তো আমাদের ইউনিভার্সিটির প্রিন্টারটাতে শুধু এই 4টে লেয়ারই অ্যাক্সেস করা যায়। তো টপ লেয়ারটা হচ্ছে বেসিক্যালি তোর পিসিবিটা কি হয়, তোর মাঝখানে হচ্ছে তোর কপারের একটা লেয়ার থাকে, ওপরে একটা প্লাস্টিক বা রেজিনের কোনো লেয়ার থাকে। যেটা ওপরের লেয়ারটাকে বলা হচ্ছে সিল্ক লেয়ার, আর নিচের যে কপারের লেয়ারটা ওটা হচ্ছে টপ লেয়ার। আর যদি তোর ডাবল সাইডেড পিসিবি হয় তবে ওটাতে 5টা লেয়ার থাকে। ফার্স্টে টপ সিল্ক লেয়ার, তারপরে টপ লেয়ার, তারপরে মাঝখানের একটা বাফার লেয়ার, তারপরে আবার বটম লেয়ার, তারপরে একদম লাস্টে বটম সিল্ক লেয়ার। তো বাফার লেয়ারটাতে তো প্রিন্টিং হবে না, কারণ কি ওটা জাস্ট মাঝখানে, মানে টপ লেয়ারটা আর বটম লেয়ারটার মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কানেক্ট থাকছে, যাতে ওই দুটো কানেক্টেড না হয়ে যায়। আর তার মানে তোর টপ লেয়ার আর বটম লেয়ার এই দুটোতেই তোর রাউটিং হবে। আর টপ সিল্ক আর বটম সিল্ক লেয়ারে তুই ধর কিছু লেখা রাখতে চাস, ধর তুই রাখতে চাইছিস যে কি ধর তুই মানে যাদবপুর ইউনিভার্সিটি বানিয়েছিস, তো তুই রাখতে চাইছিস যাদবপুর ইউনিভার্সিটির নামটা যাতে থাকে। তো তুই সেটা তুই করবি টপ সিল্ক লেয়ারে গিয়ে। এখানে টেক্সট ধর লিখলি, এখানে টেক্সটে তুই লিখে নিলি JU, নিজের নাম লিখে নিলি। তো এখানে এইটা তুই যে কোনো লেখা তুই করবি হচ্ছে টপ সিল্ক লেয়ার বা বটম সিল্ক লেয়ারে। সিমিলারলি এখানে তুই দেখ কম্পোনেন্ট গুলোর পাশে কিন্তু ইয়েলোতে লাইনগুলো টানা আছে। তার মানে হচ্ছে যে কি এই লাইনগুলো তোর পিসিবিতে প্রিন্ট আউট আসবে, মানে তুই জানবি যে কি যখন তুই কম্পোনেন্ট গুলো দিবি তোর কাছে এই গাইডলাইন গুলো থাকবে যে কি তোর কম্পোনেন্ট গুলো এই গাইডলাইনের ভেতরেই ফিট করা উচিত। ঠিক আছে, তো এটা হয়ে গেল। আর বটম সিল্ক লেয়ারের জন্য একই জিনিস, কিন্তু বটম সিল্ক লেয়ারের টেক্সটটা দেখবি কিভাবে আসবে, উল্টো আসছে। কেন? কেন নাকি এটা তো উল্টো দিক থেকে তুই দেখবি না, তো তুই যখন উল্টে দিবি পুরো এই পিসিবিটাকে তখন এটা সোজা আসবে। বুঝতে পারলি ব্যাপারটা? এখানে দেখ, যেমন এটা হচ্ছে টপ লেয়ার, টপ লেয়ারে এটা এটা আমি টপ সিল্ক লেয়ারে লিখেছিলাম, আর যেই আমি পিসিবিটাকে উল্টে দিলাম বটম সিল্ক লেয়ারে, কিন্তু আমার এখানে লেখাটা উল্টো আসছিল বটম সিল্ক লেয়ারের লেখাটা, কিন্তু এখানে আমার এটা সোজা আসছে। তো এটাই হচ্ছে। এবার আমি রাউটিং শুরু করব। আমি রাউটিং শুরু করছি, এখানে দেখ রেডে আছে, তার মানে এগুলো সব টপ লেয়ারের সাথে কানেক্টেড আছে এই পয়েন্টগুলো। ঠিক আছে, আর এগুলো কিন্তু মানে এগুলো থ্রু হোল আছে, মানে পুরো তোর পিসিবির এদিক ওদিক হয়ে যাবে। এখানে দেখ থ্রু হোলগুলো তুই দেখতে পাবি, এদিকেও আছে এইদিকেও হোলটা আছে, এগুলো সব থ্রু হোল, এখানের থ্রু হোল আছে। তো থ্রু হোলগুলো কোনো লেয়ারের সাথে থাকে না, ওগুলো পুরো পিসিবিতেই ড্রিল করা হয়। তো এবারে যখন আমি কানেকশনগুলো করব, কানেকশনগুলো তো পুরোটাই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। এবারে দেখ তোরা কেমন কানেকশন করতে পারিস, দেখ সেগুলোর সাথে আমার কানেকশনগুলোকে কম্পেয়ার করবো কোনটাতে সবচেয়ে কম জায়গা লাগছে। তোরাও কানেকশন করে করে ট্রাই কর ডিফারেন্ট ডিফারেন্ট, মানে কম্পোনেন্ট গুলোকে এভাবে রাখার চেষ্টা কর যাতে ওগুলোতে সবচেয়ে কম জায়গা লাগে। এগুলোকে শিফট করছি হচ্ছে রাইট ক্লিক করে, এটার উপরে দেখ একটা গ্রিড আসবে, যেই ওই গ্রিডটা আসবে তার মানে হচ্ছে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে এগুলোকে শিফট করে দিচ্ছি।
হ্যালো দিদি, বলছিলাম আমার আর একটা কোয়েশ্চেন ছিল। বল। বলছিলাম আমরা কি পিসিবি প্রিন্টারের অরিজিন কি 00 থেকে চেঞ্জ করতে পারবো? প্রিন্টারটার অরিজিন না, ওটা মেশিন সেট থাকে। না মানে কোনোভাবে কোনো সেটিংস वगैरह থেকে কোনো জায়গায়? প্রিন্টারে দুটো জিনিস হয়, একটা হয় অরিজিন, একটা হয় হোম। ঠিক আছে, প্রিন্টারের অরিজিনটা মেশিন সেট থাকে, ওটাকে তুই চেঞ্জ করতে পারবি না। প্রিন্টারের হোমটাকে তুই চেঞ্জ করতে পারবি, কিন্তু হোমটা হচ্ছে বেসিক্যালি ড্রিলটা, সিএনসি প্রিন্টার হয় তো, তো তোর ড্রিল থাকে, তো ড্রিলটা পুরো কাট করছে পিসিবিটাকে, করে আবার ফাইনালি কোন পজিশনে গিয়ে ওই ড্রিলটা হোম করছে, ওটা ড্রিলের হোম হয়। কিন্তু প্রিন্টারের তোর অরিজিন চেঞ্জ করার কিছু থাকে না। মানে আমাদের ইউনিভার্সিটিতে যে প্রিন্টারটা আছে ওটাতে করা যায় না। ওটা কত হবে, ওটা হচ্ছে 5 লাখ শুনেছিলাম আমি আগে। 5 লাখ মানে ওটা একদম লাইক এন্ট্রি মডেল, তো ওটাতে করা যায় না। আরো দামি মডেল গুলোতে নিশ্চয়ই করা যায়। ওকে, ঠিক আছে দিদি। না আহ, হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বেশি কাছে আমরা করতে পারবো না, কিন্তু যতটা কনসলিডেটেড করতে পারি ততটা তো করা উচিত না। কারণ কি এমনিও আমি যখন প্রিন্ট করব, আমার এটা রাউটিং এর সময় আমি রাউটিং এর লেন্থ উইথ নেব হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 সেন্টিমিটার। তো সেটা অনেকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকটা ডিস্টেন্সেই থাকবে, তো ওইটাতে প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে আমি রাউটিং করতে চাইবো, দেখি তোদের হয়েছে কি এটা প্লেস করা মোটামুটি? স্কিম্যাটিকে সেভ করব, ফাইনালি স্কিম্যাটিকটা বানানোর পরে সেভ হলো। তারপরে ডিজাইনে গিয়ে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি, ঠিক আছে। তারপরে ফার্স্টে একবার আমরা ইয়েস চেক নেটস করব। নেটস চেক করার সময় আমাদেরকে এখানে ফার্স্ট যেগুলো হবে এরকম কশন মার্ক দিয়ে, ওগুলো হবে ওরা এরর স্টেটমেন্ট দেখাচ্ছে। তো এরর স্টেটমেন্টে আমরা দেখবো আমাদের এরকম করে এরর আছে কিনা যেটা আমরা ডিজাইন করিনি যেটার জন্য। তো এখানে আগে আমার আসছিল যে কোনো নেট কমপ্লিট ছিল না, মানে হচ্ছে কোনো তোর কানেকশন গুলো করা ছিল না সত্যিকার, এরকম একটা এসছিল। তো এখানে দেখবি কি, এখানে যে এই এররটা আসছে, বলছে কি যে কি R1 এর সেকেন্ড পিনটা কিন্তু ইনকমপ্লিট আছে। R1 এর ফার্স্ট পিন এটা, সেকেন্ড পিন এটা, সেকেন্ড পিনের নেটটা ইনকমপ্লিট আছে। তো ওটাকে আমি কমপ্লিট করে দিলাম, করে সেভ করে দিলাম। তারপরে দেখার জন্য যে কি এই এররটা রিজলভ হয়েছে কিনা আমি আবার যাব কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবিতে, আবার ইয়েস চেক নেটস করব। তখন দেখলাম ওই R12 যে এররটা ছিল সেটা রিজলভ হয়ে গেছে। এবারে আমার শুধু যেই দুটোর জন্য আমি ডিজাইন করেছি সেই দুটোই এরর আছে। তো এবারে আমি প্রসিড করব, আবার ডিজাইনে যাব, ডিজাইনে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি করব। এবার সিন্স আমার নেট চেক করা হয়ে গেছে, আমি নো কিপ গোয়িং এ করব, করে আবার এখানে 00 স্টার্ট দেব, স্টার্ট এক্স স্টার্ট ওয়াই 00 দিয়ে পিসিবি এডিটরের পেজটা চলে যাবে। ঠিক আছে, হ্যালো দিদি, বলছিলাম আর একবার একটু বোঝাতে পারবে, মানে আমরা বুঝছি করে যে এররটা এসছে। আচ্ছা, আমি একটা এরর বানালাম। আচ্ছা, এখানে তুই সেভ করবি ফার্স্টে, তোর মনে হলো হ্যাঁ আমি তো মোটামুটি ঠিকঠাকই পিসিবি বানিয়েছি, স্কিম্যাটিক বানিয়েছি, তুই সেভ করে নিলি। তারপরে তুই এখানে ডিজাইনে যাবি, ঠিক আছে, ডিজাইনে গিয়ে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবিতে যাবি, করে তুই একবার ইয়েস চেক নেটস করবি। এখানে চেক নেটস মানে হচ্ছে বেসিক্যালি যে কি ও তোর পুরো সার্কিটটা দেখছে, ঠিক আছে।
ইজি ইডিএটের সার্কিটটা দেখছে কি মোটামুটি যা যা কানেকশন আছে যা যা কম্পোনেন্ট আছে সেটা সবকটা পিনই কানেক্টেড আছে কিনা মেন সার্কিটটার সাথে, ঠিক আছে? তো সেটাও দেখে তোকে এখানে এরর স্টেটমেন্ট দেবে, ঠিক আছে? এখানে দেখ এখন আমাকে 3টে এরর স্টেটমেন্ট দিচ্ছে। এগুলো হচ্ছে এমনি লিস্ট করছে অন্য পিনগুলো এখানে লিস্ট করছে, পুরো তো সার্কিটটা এখানে লিস্ট করছে, কিন্তু এই প্রথম 3টে আমাকে কিন্তু এরর স্টেটমেন্ট দেখাচ্ছে। এখানেও আমাকে কি এরর স্টেটমেন্ট দেখাচ্ছে ফার্স্টটাতে? এখানে এই গাইডস গুলো আসছে, লাইনগুলো স্কিম্যাটিকের ওপর, যে কি এই পয়েন্টটা আমাকেও দেখাচ্ছে এখানে কিছু একটা এরর আছে। কি এরর আছে? এখানে নিচে লিখে দিয়েছে ইনকমপ্লিট নেট, কমপ্লিট নেট শুড কন্টেন 2 or more পিনস। তো আমি দেখলাম যে এখানে তো এই ওয়্যারটা তো সোল্ডারিং পয়েন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কানেকশন নেই। তো আমি দেখলাম এখানে তো সোল্ডারিং পয়েন্ট নেই, তো আমি এখানে গিয়ে এটাকে কমপ্লিট নেট করার জন্য আমি এখানে একটা সোল্ডারিং পয়েন্ট আনবো। তো এখানে একটা সোল্ডারিং পয়েন্ট এনে দিলাম, এই যে রেড পয়েন্ট গুলোকে বলছে সোল্ডারিং পয়েন্ট। তো এটা এনে দিলাম করে সেভ করব। এবার আমাকে দেখতে হবে আমি কি এররটাকে সত্যি রিজলভ করেছি নাকি এখনো এররটা আছে। তো আমি আবার ডিজাইনে গিয়ে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি করব, আবার ইয়েস চেক নেটস করব, করে দেখলাম যে না ওই এররটা আমার চলে গেছে। বাকি যা যা এরর আছে সেগুলো হচ্ছে আমি সেগুলোর জন্যই ডিজাইন করেছি, তো সেগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। করে যখন আমি দেখে নিলাম হ্যাঁ আমার কোনো মানে আনওয়ান্টেড এরর নেই, তখন আমি গিয়ে কনভার্ট স্কিম্যাটিক টু পিসিবি গিয়ে নো কিপ গোয়িং করব, তখন আমার কাছে পিসিবিটা চলে আসবে। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ দিদি, মানে বলছিলাম আর তুই পার্পল লাইনটা এঁকেও নিতে পারিস আসলে। মোটামুটি ওটাকে কম্পোনেন্ট গুলোকে 0 0 কাছে নিয়ে যা, ওখানে তুই যেভাবে চাস সেভাবে কর। তারপরে তুই এখানে গিয়ে বোর্ড আউটলাইন আছে না লেখা, বোর্ড আউটলাইনটাকে সিলেক্ট কর। এখন তুই বোর্ড আউটলাইনটাকে এডিট করতে পারবি। তোর কাছে সিন্স কোনো বোর্ড আউটলাইন নেই, তো তুই গিয়ে পুরোই রেক্ট্যাঙ্গেল দিয়ে তুই নিজের মতো একটা বোর্ড আউটলাইন বানিয়ে নিতে পারিস। এখন এটা রেডে এলো, এবারে আমি এটাকে সিলেক্ট করে পার্পলে করে দেব। এই যে পার্পলেই আসছে, ঠিকই আছে। এখানে গিয়ে জাস্ট রাউটিং এর মতনই ওটা যখন করা গেল না, এখন কেন জানি না হচ্ছে না, ওটা নিবে রাউটিং এর মতনই আমরা জাস্ট চারিদিকে বোর্ড আউটলাইনের মতো বানিয়ে নেবো, যেভাবে রাউট করবো পরে সেরকম করেই বোর্ড আউটলাইন মতো বানিয়ে নিবি, তবেই তোর হয়ে যাবে। জাস্ট লাস্টে দেখে নিবি বোর্ড আউটলাইনটা ম্যাচ হচ্ছে, জয়েন হচ্ছে কিনা। এখানে জয়েন হয়ে গেছে করে আমার আগেরটা ডিলিট করে দিলাম, শুধু এটাই আছে। এইখানে এইদিকে ছিল না, তো এই দিকেরটা আমি আবার বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এভাবে বোর্ড আউটলাইন তুই নিজেও বানাতে পারিস। হ্যালো দিদি, মানে বলছিলাম আমরা যখন স্কিমেটিক যে ড্রয়িংটা আছে, মানে স্কিমেটিক ড্রয়িংটা, মানে স্কিমেটিক ড্রয়িংটা একটু ক্লিক করবে একটু। তো লেফট সাইডে অনেকগুলো ইউএসবি আন্ডারস্কোর 1 বা 3 দেখাচ্ছিল, তো ওটার মানেটা কি ছিল? মানে লেফট সাইডে অনেকগুলো, মানে এর আগে যখন আমরা মানে নেট চেকিং করছিলাম যখন, এগুলো মানে ইউএসবি উপরের দুটো, মানে ইউএসবি 1 আর ইউএসবি 3। এগুলো এরর কশন যেটা আছে, কশন সিম্বলটা দিয়েও এরর দেখাচ্ছে।
তো এইটা তো আমার ইউএসবি, এই কম্পোনেন্টটার নাম দেখ ইউএসবি 1 আছে, ঠিক আছে? তো হ্যাঁ এখানে হ্যাঁ দেখাচ্ছে ইউএসবি 1_2, মানে এটার সেকেন্ড পিনটা ও বোঝাতে চাইছে। ইউএসবি 1 কম্পোনেন্টের সেকেন্ড পিনটাতে কিছু একটা ভুল আছে। কি ভুল আছে এখানে নিচে লিখে দিয়েছি ইনকমপ্লিট নেট। সিমিলারলি এখানে লিখেছে ইউএসবি 1_3, মানে ইউএসবি 1 কম্পোনেন্টের থার্ড পিনটায় কিছু একটা ভুল আছে। কি ভুল ও বলতে চাইছে, আবার এখানেও ইনকমপ্লিট নেট। সিমিলারলি এগুলো যদি আমরা দেখি R2_2, এখানে আছে R2, এই কম্পোনেন্টটা R2, এটার সেকেন্ড পোর্ট, এটার সেকেন্ড পিন, তার মানে হচ্ছে এই পিনটা, ঠিক আছে? এই পিনটা হচ্ছে R2_2, এটাতেও কোনো এরর দেখাচ্ছে না, এটা জাস্ট নিজের মানে আমাদের ডকুমেন্টেশনের জন্য রেখে দিয়েছে। যেরকম করে মানে এগুলো সব কম্পোনেন্টের ডকুমেন্টেশন এগুলো সব। হ্যাঁ, এগুলো সব কম্পোনেন্টের ডকুমেন্টেশন। এরকম করে সবকটা যত ওয়্যার তুই এঁকেছিস সেখানে সবকটা ওয়্যারেরই কিন্তু ও ডকুমেন্টেশন রেখেছে, ঠিক আছে? দেখ এটা আছে, এটা আছে, এটা আছে, যা যা ওয়্যার এখানে আঁকা আছে সবেরই ও ডকুমেন্টেশন রেখেছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে পিসিবিটাতে যাই, রাউট করবো। রাউট করবো ফার্স্টে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে টপ লেয়ার রাউট করার জন্য। টপ লেয়ারে দেখ, এই টপ লেয়ার গুলোকে রাউট করবো যখন ওয়্যারটা সিলেক্ট করবো। ওয়্যার সিলেক্ট করে ফার্স্ট একটা রাউটিং করব। ফার্স্ট রাউটিং করে এই রাউটটাকে সিলেক্ট করে আমরা ভিতে যাব। ভিতে গিয়ে এটাকে 0.5 সেট করে দেবো। 0.5 বা তার থেকে বেশি এই জন্য বলছি কারণ কি আমাদের এগুলো সব টেস্ট করে করে দেখা হয়েছে যে কি কোনটাতে আমাদের ইউনিভার্সিটিটা সবচেয়ে ভালো করে প্রিন্ট করতে পারে। তো 0.5টা তাই বলি। এবার আরো বেটার যদি আমরা প্রিন্টার পেয়ে যাই তবে আমরা আরো থিন রাউটিং করতে পারি। 0.5টা মিনিমাম ও পারে, তার থেকে কম আমাদের প্রিন্টারটা পারে না। এরকম করে এই র্যাট লাইন গুলোকে ফলো করবে। এরা কিন্তু দেখিয়ে দেবে যে কি এইখানে যে হোয়াইট র্যাট লাইন, যেই আমি কম্পোনেন্টটাকে সিলেক্ট করলাম ওইটার সাথে যতগুলো কানেক্টেড আছে কম্পোনেন্ট অন্যান্য, সেগুলো সব হোয়াইটে হয়ে গেছে। দেখ এই যে এইটা হোয়াইটে হয়ে গেছে, এটা হোয়াইটে হয়ে গেছে, এগুলো সব ইনডিরেক্টলি ওটার সাথেই কানেক্টেড আছে, তো এগুলো সব হোয়াইটে হয়ে গেছে। তো আমি চাইলে কি করতে পারি, এটাকে কানেক্ট করলামই, আর আমি জানি যে এটার সাথে এটাও কানেক্টেড, আমি চাইলে এটাকে আর ওই দিকেরটাকেও কানেক্ট করে দিতে পারি। এই ওপর থেকে আমাকে যেতে দিচ্ছে, এটাও কানেক্টেড হয়ে যাবে। তারপরে এরকম করে করে কানেক্ট করতে হবে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে কোথাও আমরা একদম 90 ডিগ্রি না বানাই। এটা কেন, এরকম যাতে আমার কোথাও না হয়। ইনস্টেড যাতে আমার যেখানেই আমি বানাই রাউটিং করি সেখানেই যাতে 45 ডিগ্রি হয়। কেন এরকম আমরা চাইছি, কেননা কি যখন প্রিন্টারটা প্রিন্ট করছে তখন কি হচ্ছে, এক্স অ্যাক্সিসে মোশন হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে মোশন হচ্ছে, তাই তো? এবারে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো মোশনে কিন্তু তোর একটু করে এরর আসছে। এবারে তুই তো আইসোলেট করে রিয়েল লাইফে যখন তুই প্রিন্ট করছিস, আইসোলেট করে তুই প্রিন্ট করতে পারবি না। আইসোলেট করে তুই অ্যাক্সিসগুলোর মোশন করা যায় না। কোনো একটা ভাইব্রেশন বা কোনো আনব্যালেন্সিং চলেই আসবে। তোর এক্স অ্যাক্সিসে যখন তুই মোশন চাইছিস তখন ওয়াই অ্যাক্সিসে কোনো মোশন আসবেই, আর যখন তুই ওয়াই অ্যাক্সিসে চাইছিস তখন এক্স অ্যাক্সিসেও কোনো মোশন আসবেই। তো তাই বলে আমরা ওই মোশনটার জন্য যেই এরারটা আসবে, যে আনওয়ান্টেড মোশন আছে সেটার জন্য যে এরারটা আসবে সেটাকে নেগেট করার জন্য আমরা এক্স অ্যাক্সিসেও একটা ডিজায়ার্ড মোশন দিই আর ওয়াই অ্যাক্সিসেও একটা ডিজায়ার্ড মোশন দিই, যেটা হচ্ছে তোর 45 ডিগ্রিতে থাকে। তো 45 ডিগ্রিটাই যে কোনো মানে হার্ড টার্ন হওয়া উচিত না, 45 ডিগ্রি করে টার্ন হওয়া উচিত।
এটা জাস্ট মনে রাখতে হবে। পরে এখানে আমরা রাউট করি মোটামুটি। তোরাও রাউট করতে থাক। হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে বেসিক্যালি ধর তুই স্কিম্যাটিকটাতে তুই জাস্ট সার্কিটটা ঠিক করছিস যে কি হ্যাঁ হ্যাঁ আমার এই এই কানেকশন আছে, এই এই কম্পোনেন্ট আছে, বাস স্কিম্যাটিকটা এতটার জন্যই ইউজফুল। তারপরে যখন তুই পিসিবিটা অ্যাকচুয়ালি স্কিম্যাটিকটা হচ্ছে বেসিক্যালি তোর সফটওয়্যারটাকে জানানো যে কি আমাকে এই এই কানেকশন করতে হবে। তারপরে সফটওয়্যারটা কি করবে, এখানে র্যাট লাইন, এই যে ব্লু কালার যে লাইনগুলো আছে এই র্যাট লাইনগুলো ও অ্যাকর্ডিং টু স্কিম্যাটিকইও বানিয়েছে কিন্তু, ঠিক আছে? এই স্কিম্যাটিকে যেই যেই কানেকশনগুলো দিয়েছে সেই সেই কম্পোনেন্টের মাঝখানে সেই সেই কানেকশনগুলো ও র্যাট লাইনে দিয়েছে। তার এই র্যাট লাইনগুলো দেখে দেখে আমরা এবারে ফাইনাল পিসিবিটা বানাবো। বুঝতে পারলাম? দিদি মানে স্কিমেটিকটা তাহলে ব্লুপ্রিন্ট টাইপের একটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। প্রথমে আমাদের সবসময় চেষ্টা হবে যাতে সবকটা কম্পোনেন্ট থেকে একটু দূরে দূরে বানানো যায় এই তো রাউটিং গুলো। তবে আমরা পরের দিকে জায়গা পাবো আরো আরো যদি আমাদের কম্পোনেন্ট অ্যাড করতে হয় ধর পরে, বা আমাদের দেখছি যে পরে জায়গা হচ্ছে না, আমি ভেবেছিলাম যে ওই জায়গার ভেতর করে ফেলতে পারবো, কিন্তু ওই জায়গার ভেতর আমি রাউট করতে পারলাম না। তবে আমার এখানে জায়গা থাকবে কি না আমি এই রুটটা ধরেও যেতে পারি। একটা ভালো জিনিস যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ধর একদম এইদিকে একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এই কম্পোনেন্টটা থেকে আমি নিচ্ছি, আমার ধর জায়গা শেষ হয়ে গেছে, আমি আর জানি না এখানে, আচ্ছা এটা তো ডিরেক্টই হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, এটা সুটেবল একটা ঠিক আছে এই রাউটিংটা নেই, ঠিক আছে? এই রাউটিংটা নিচ্ছি, এইখান থেকে আমাকে এখানে যেতে হবে। মনে হচ্ছে এখানে তুই ভাবছিস যে কি আচ্ছা এখানে তো আমি আটকে পড়ছি, কি করে যাব, আমি এইদিকে তো যেতে পারছি না। এরকম যদি হয়, এখন তো আমরা এই রাউটটা ধরেও যেতে পারি, কিন্তু এরকম হতেই পারে যে কি এই রাউটটাও তোর কাছে অ্যাভেলেবল নেই। তখন তুই কি করবি, এখান থেকে নিবি, তোকে তখন লেয়ার চেঞ্জ করতে হবে। এটা তুই টপ লেয়ারে করছিস তো, তোকে লেয়ার চেঞ্জ করতে হবে। তুই একটা পয়েন্টে এখানে ক্লিক করলি, মানে কোনো কম্পোনেন্টের ওপর না, ফ্রি যেই বোর্ড এরিয়াটা আছে সেটার উপর ক্লিক করলি। তারপরে এখন তুই টপে আছিস, তো তখন তুই বটমের জন্য তুই এবারে বটম লেয়ারে যাবি,
তো তুই বটম লেয়ারের জন্য বি ক্লিক করবি, বি ক্লিক করে এবার তুই বটম লেয়ারে চলে এসেছিস। এবারে দেখ তুই টপ লেয়ারের যে কোনো পয়েন্টে তুই যা যা রেড মার্ক করা আছে সেখানে তুই সেই জায়গাগুলোও তুই অ্যাক্সেস করতে পারছিস। তো এখন তুই ডিরেক্ট তুই এই এখানে তুই পৌঁছে যেতে পারবি। হ্যাঁ, এখানে মাঝখানে এখানে জাস্ট এখানে একটা তোর ড্রিল থাকলো ফর চেঞ্জিং লেয়ার্স। এইখানে তুই আবার যখন তুই অ্যাকচুয়ালি বানাচ্ছিস পিসিবিটা, এখানে একটা সোল্ডার করে দিতে হবে, তবে টপ লেয়ার আর বটম লেয়ারটাও কানেক্টেড হয়ে যাবে। এরকম করে আমরা লেয়ার চেঞ্জ করতে পারি। যখন এই টপ লেয়ারও ইউজ করছি, বটম লেয়ারও ইউজ করছি, এই পিসিবি গুলোকে বলা হচ্ছে ডাবল সাইডেড পিসিবি। এখানে দেখ আমি বটম লেয়ার সিলেক্ট করে কিন্তু টপ লেয়ারের কোনো কম্পোনেন্টে রাউট করতে পারবো না। যেই আমি ওটাকে রাউট করতে যাব ওটা আবার টপ লেয়ারের রেটটাতে চলে আসবে। তার মানে কি হচ্ছে কি, যদি আমি চাই বটম লেয়ারে যেতে, তবে আমাকে একটা ওটার থেকে বার করেই লাইনটা রাউটিংটা বার করেই তারপর আমাকে বিতে ক্লিক করে বটম লেয়ারে গিয়ে আমাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এরকম করে করে আমরা রাউটিং করে নেব। এখানে ধর আমি এইখানে টপ লেয়ারে আছি, আর আমি চাই এখানেও তো আমাকে টপ লেয়ারেই যেতে হবে না। তো আমি এখানে একবার যাব, টপ থেকে বটমের জন্য বি সিলেক্ট করলাম, বটম লেয়ারে গেলাম। এবারে আবার আমাকে টপ লেয়ারে যেতে হবে, তো আবার আমি টি ক্লিক করলাম, টি ক্লিক করে আমি আবার টপ লেয়ারে চলে গেলাম। তো এটা পুরোটা ফার্স্টে এই রাউটটা কি গেল, এই রাউটটা ফার্স্টে টপে গেল, তারপর এটা বটম লেয়ারে গেল, তারপর আবার এটা টপ লেয়ারে এলো। তো এখানে তো দুটো ড্রিল এসে গেল, ফার্স্ট এই ড্রিলটা, সেকেন্ড এই ড্রিলটা। এরকম করে করব। আর যেগুলো থ্রু হোল আছে, যেমন এই এই তোর পিসিবির ইউএসবি ড্রিলগুলো বা তার ক্যাপাসিটরের ড্রিলগুলো, এগুলোতে তুই টপ লেয়ার চাস, বটম লেয়ার চাস, যে কোনো লেয়ারেই করতে পারিস, কারণ কি এটা তো থ্রু হোল। তো থ্রু হোলে তো ও দুটো লেয়ার অলরেডি কানেক্টেডই আছে, তাই না? তাও এরকম চেষ্টা করবো যাতে এরকম কোইন্সিডেন্ট টাইপের না হয়ে যায় টপ লেয়ার আর বটম লেয়ার গুলো, একটু যাতে অফসেটেই থাকে।
এখানে আবার আমি লেয়ার চেঞ্জ করছি, বটমে গিয়ে আমার সুবিধা হবে, ডিরেক্ট আমি পৌঁছে যাবো। এখানেও আমি লেয়ার চেঞ্জ করে নিতে পারি। আবার বি দিয়ে বটমে গিয়ে এখানে আবার লেয়ার চেঞ্জ করবো, আবার টপে যাব করে আউট করে নিলাম। এখানে কটাই আমার ডাউটিং বাকি আছে, তো এগুলোকে অন করে নেবো। আবার টি দিয়ে টপ লেয়ারে চেঞ্জ করে আচ্ছা, আবার বি দিয়ে বটম লেয়ারে চেঞ্জ করে এখানে চলে গেলাম। এখানে আবার আমি 90 ডিগ্রি হয়ে গেছে আমার, এটা আমাকে চেঞ্জ করতে হবে। তার মানে এভাবে যেতে হবে, এটা চেঞ্জ করে দিলাম।
এখানে ক্রস দিচ্ছে মানে এখানে ভুল হচ্ছে। তার মানে এটা কি ছিল, টপ লেয়ারের ওপর, এখানে যদি টপ লেয়ার এখানে ইন্টারসেক্ট হয়ে যাচ্ছিল। তার মানে এটা ভুল হচ্ছে। তো তার মানে আমি বটম লেয়ার আর টপ লেয়ার, তো এগুলো তো আলাদা লেয়ারে হচ্ছে, তো এগুলো যদি একে অপরের উপর হয় কোনো প্রবলেম হবে না। টপ লেয়ার বটম লেয়ার গুলো লাস্ট কটা এখানে একটা আছে, এখানে একটা, এটা হয়ে গেল। আর লাস্ট কানেকশনটা করতে হবে এইটার সাথে, আমাকে কোনটা করতে হবে, এটা। তো এখানে তো আমার এই পোর্টটার সাথে পুরো এই ওয়্যারটাই আছে, এই রাউটটা আছে। আমি ডিরেক্ট এখান থেকে এখানেই টেনে দিতে হবে। না, ওটা একটা আলাদা এটাই আছে, দেখ বোর্ড আউটলাইন করে, এই যে এটা। চারটে লেয়ার, টপ লেয়ার, বটম লেয়ার, টপ সিল্ক, বটম সিল্ক। ইয়েলো হচ্ছে টপ সিল্ক, গ্রিন হচ্ছে বটম সিল্ক, রেড হচ্ছে টপ লেয়ার, ব্লু হচ্ছে বটম লেয়ার। এই চারটে। তোদের রাউটিং করা হয়ে গেলে বলিস, ওয়েট করছি।
হয়েছে মোটামুটি সবার? ঠিক আছে।
শেয়ার করে দেখা কি হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। এখানে দেখ সাইডে এখানে কানেক্ট, এখানে একটা রেড লাইনের অপশন আছে তোর পিসিবি টুলস এ। আচ্ছা আমার স্ক্রিনটা এই যে এখানে পিসিবি টুলসে এই যে এটা আছে কানেক্ট প্যাড টু প্যাড, এটা যেটা আছে, হ্যাঁ এটা দিয়ে তোর যেই দুটো ধর তোর এই দুটো তোর রেড লাইন দেখাচ্ছে, ঠিক আছে, এই দুটো সিলেক্ট করলাম, মানে আমার এটাতে কি হয়েছে এই দুটো আর এইটা আর এইটা কানেক্টেড আছে, তো তাই বলে আমি যখন এই দুটো সিলেক্ট করলাম ও খুঁজলো সবচেয়ে ডিরেক্ট এই পোর্টটাতে যাওয়ার আরো ডিরেক্ট মেথড, তো এইটা খুঁজে বার করলো। এখন আমার কাছে এই রেড লাইনটা আছে, তো এটার ওপর যদি আমি আবার এখানে আরেকটা রেড লাইন করি, ঠিক আছে, করে করলে ওটা আনকো হয়ে যাবে। হ্যাঁ ওখানে ওইটার ওপর আবার কর, তবে ওই রেড লাইনটা সিলেক্ট হবে, তারপর ওটা ডিলিট করে দিতে পারবি। তো ওই তো রেড লাইনটা সিলেক্টেড হয়ে গেলে এবার ডিলিট করে দে বাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ এখানে সাইডে দেখ তোর ডিআরসি এরর এ কিছু এসছে কিনা। ডিআরসি মানে ডিজাইন রুল চেক, তো ওখানে যদি তোর কোনো এরর এসে থাকে তবে হতে হবে।
ডিজাইন ম্যানেজারে ক্লিক কর, ওখান থেকে তুই পাবি তোর ডিআরসি বেড়ে গেছে, ওগুলো ঠিক করতে হবে, প্রত্যেকটা চেক করে করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপরে তুই জাস্ট তোর মোটামুটি যখন পিসিবিটা বানানো হয়ে গেছে, ডিআরসি এর 0 দেখাচ্ছে, তখন তুই গিয়ে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট জেনারেট, এই যে পিসিবি ফ্যাব্রিকেশন ফাইল গড়বড়, এটা করবি। হ্যাঁ, ডিআরসি তে আমার 0 দেখাচ্ছে, তো নো জেনারেট গড়বড় করে জেনারেট গড়বড় ডাউনলোড করে ক্রস করে দিচ্ছি। এখন আমরা সিম্পল করলাম, পরে আরো ধর তুই এটার ভেতরেই তুই আর্ডিনো উনো লাগাতে চাইছিস, তো তবে তখন তোকে কি করতে হবে, এটা হচ্ছে আর্ডিনো মেগাওয়ালা একটা সার্কিট। তখন তুই বেসিক্যালি যাবি আর্ডিনো ন্যানো ধর আছে, আর্ডিনোর সাইটে গিয়ে তুই আর্ডিনোর স্কিম্যাটিক পাবি, এই যে। তো তোকে এই স্কিম্যাটিকটার অ্যাকর্ডিং তোকে ফার্স্টে নিজের স্কিম্যাটিকটা বানাতে হবে, মানে এই পুরো স্কিম্যাটিকটা তোকে ইজি ইডিতে বানাতে হবে। তারপরে ধর তুই অ্যাডিশনাল কম্পোনেন্ট, যেমন এগুলো আমি এখানে অ্যাডিশনাল কম্পোনেন্ট লাগিয়েছি, এই 8টা সার্কিট এখানে আরো আছে, অ্যাডিশনাল সার্কিট আছে এগুলো, তো সেইগুলো তোকে লাগাতে হবে। করে পুরো বোর্ডটাকে তুই পরে এখানে পিসিবিতে কনভার্ট করে দিতে পারবি, এরকম। ওকে, কি বলছিস তুই মাঝখানে একটা পিন অ্যাড? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবারই পাওয়া যায়। ইএসপি প্রবাবলি পাওয়া যাবে।
হুম। হ্যাঁ, ওরা সব দিয়ে রাখে। আর এমনি যদি ওখানে না পাস কোনো আহ, এখানে ইজি এডে স্কিম্যাটিক সার্চ করবি, সেখানেই অনেকে করে ওপেন সোর্স অ্যাভেলেবল করে রাখে, তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, পরে যদি কোনোদিন প্রিন্ট করাটা দেখতে চাস তবে বলিস, তবে সেটাও একদিন কলেজে গিয়ে করিয়ে নেবো আমরা। ওকে, চলো। না, প্রবলেম হবে না। হ্যাঁ, ঠিক আছে, তবে আমি একটা ভেন্ডারের নাম্বারও সায়নকে দিয়ে দেবো পরে। ওকে। তাদের সাথে লাগবেই। হ্যাঁ, ওরা ভালোই দেয়, কি আছে। হ্যাঁ, জেএলসি ফিজিক্স করাতেই পারিস। হ্যাঁ হ্যাঁ, ওদের থেকেও করাতেই পারিস।